তো জায়গাটা চলে গেছে না সামনে। আর বন্ধু নাই গো, বান্ধব নাই গো, যে জায়গায় সে জায়গায় বন্ধু নবী মুস্তাফাই বলে সেই জায়গায় বন্ধু নবী। أجملين أجملين أكملين أكملين সকলে আমার সাথে জবান টুকু করে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তু'আজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। صدق الله المولانا العظيم. قال النبي صلى الله عليه وسلم عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم محبته مولانا محمد وعلى آل سيدنا. زبان كل محبت اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. तेरे नस्ल पाक में बच्चा बच्चा नूर का सुभान अल्लाह। तू है आईनी नूर तेरा सब दरना नूर का। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मद वअला आलि सय्यिदिना ला इलाहा मरहबा ला इलाहा मगशर ला इलाहा ला इलाहा। এই কালে মাঝেই দিকে মুক্তির সনদ সেই দিকে বলেন। এই কালে মাঝেই দিকে মুক্তির সনদ সেই দিকে শান্তির বাণী আনলেন যিনি শান্তির বাণী। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিসমে জাত আল্লাহ 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 আল্লাহ। জবানটা ছেড়ে দে আল্লাহ 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 আল্লাহ। মায়ার নবী বিনে গো
আমার নূরে নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে মারহাবা আল্লাহ আল্লাহ বেদ কিয়ান সব বিদেশি মিসামায়ার বাবেতে আপন বলতে কেহ নাই জগতে আল্লাহ আল্লাহ নবীজি আমার জীবনের জীবন মায়ার নবী মহব্বত নিয়ে আমরা হাই যেন মরণ আল্লাহ আল্লাহ ওরে নবীজি আমার জীবনের জীবন মায়ার নবী মহব্বত নিয়ে আমরা হাই যেন মরণ আল্লাহ আল্লাহ দন্ন হইতো মোহাম্মদ জীবন দন্ন হইতো মোহাম্মদ জীবন বরহাতে রমজানা আপন বলতে কেহ নাই জগতে আল্লাহ 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 যারা তোমার অতি দয়াতে তারা সবাই মিলে মিশে দাঁড়াইবে কাফর আল্লাহ আল্লাহ ওরে যারা তোমার অতি দয়াতে তারা সবাই মিলে মিশে দাঁড়াইবে কাফর আল্লাহ আল্লাহ তারাই আদর করবে দফন তারাই আদর করবে দফন রাখবে নিজ ঘরেতে আপন বলতে কেহ নাই জগতে মারহাবা আল্লাহ আল্লাহ আমার নূরের নবী বিনে গো আমার নূরের নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে মারহাবা আল্লাহ আল্লাহ বেদ কিয়ান সব বিদেশি মিসামায়ার বাবেতে আপন বলতে কেহ নাই জগতে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে জবান খুলে উচ্চ আওয়াজে বলুন একবার আলহামদুলিল্লাহ বলেন তো আলহামদুলিল্লাহ বললে আমার আল্লাহ খুশি না বেজা তাহলে মহব্বত নিয়ে গলাটা ছেড়ে দিয়ে বলুন আল্লাহু আকবার যতটুকু জবান আছে কৃপণতা না করে বলেন ইয়া রাসূলুল্লাহ মহব্বতে বলুন ইয়া ওলি আল্লাহ বন্ধুরা আমার পরে আরো দুইজন আলেম রয়েছে আলেমে দ্বীন এই জন্য আমাকে একটা সাবজেক্ট দেওয়া হয়েছে শানে রিসালাত শানে রিসালাত অল্প সময়ের মধ্যে কোরআন হাদিস থেকে কিছু কথা বলার চেষ্টা করব আমি সহকারে আপনাদেরকে সকলকে যেন আমার আল্লাহ তাআলা আমল করার মতন তৌফিক দেয় বলে আমিন এবার আপনারা জবান করে আমার সাথে একটা বার বলতে হবে একজন ঈমানদার মুমিনের পৃথিবীর মধ্যে সবচাইতে দামি সম্পদের নাম কি ঈমান বলে কি সবচাইতে দামি সম্পদের নাম হলো ঈমান কারণ ঈমান ছাড়া বাজান আমলের কোনো দাম নাই আছে নি ঈমানের পরে হলো আমল কিন্তু আমল করতে হবে কথা বলুন ঠিক কিনা যদি বলি ভাই হুজুর ঈমানের কথা বললেন কেন নামাজের কথা বললেন না আমার আল্লাহ বলে বান্দারে তুই ঈমানদার না তোর উপরে নামাজ ফরজ না কথা বলুন ঠিক কিনা তুই ঈমানদার না তোর উপরে রোজা ফরজ না তুই ঈমানদার না
ওর উপরে যাকাত দেওয়া ফরজ না। কেন? এর বাস্তব প্রমাণ আমরা বাংলা বইয়ের মধ্যে পড়েছি, রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি কি ছোট না বড়? কি বলেন? ও রবীন্দ্রনাথ ঠাকুর এত লম্বা বিশাল দাড়ি, যদি জিজ্ঞাসা করা হয় এই দাড়ি কি সুন্নত, সবাই এক বাক্যে আপনারা জবাব দিবেন ওই রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি কি নয়? সুন্নত। ক্রিকেট খেলা যখন দেখেন ভারতের বড় বড় শিখ গোড়া এত সুন্দর সুন্দর পাগড়ি বাঁধে, যদি জিজ্ঞাসা করেন হুজুর ওই পাগড়ি গুলা কি সুন্নত, বলে না। কারণ কি? একটা কারণ আছে না নাই? এ আমার বাবারা, সুলতানপুর হিলপুর হুজুর সুন্নি যুব সংগঠনের বাইরা, সুলতানপুর গ্রামের মা বোনেরা গো, শুনে রাখুন, শুনে রাখুন, রবীন্দ্রনাথ ঠাকুরের দাঁড়িয়েছে ইমান নাই, ওই শিখ গোড়ার মাথার মধ্যে পাগড়ি আছে ইমান নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমান বিহীন আমলের কোনো মূল্য নাই রে বাবা। রবীন্দ্রনাথ ঠাকুর যদি আল্লাহ এবং রাসূলকে বিশ্বাস করে ইমানদার হয়ে যাইত, তার লম্বা দাড়িটা সুন্নতে পরিণত হয়ে যাইত। আসুন আমি আমার আয়াতে কারিমার দিকে চলে যাই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 26 নম্বর পারা সূরা ফাতহের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তু'আযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। বাবার আমার ডানে বামে উলামায়ে কেরাম, সামনে রয়েছে একটি হাফেজ মাদ্রাসা এবং আরো অনেক উলামায়ে কেরামরা উপস্থিত। আপনারা শুনবেন। আমার সামনে যারা বসে গেছেন বাবারা, ভাইরা, বন্ধুরা আমার, আমি একটু ভেঙে ভেঙে আপনাদেরকে বুঝাই দেব। বুঝতে রাজি আছেন তো? ইমানের আলোচনা, ইমান কি জিনিস রে বাবা, একটু জেনে যান, একটু বুঝে যান। ওই আয়াতে কারিমার মধ্যে 3টা অংশ রয়েছে। বলেন কয়টা অংশ? আমার কথা বোঝেন তো? বলেন তো অংশ কয়টা? এই আয়াতে কারিমার মধ্যে 3টা অংশ। এক নম্বর হলো লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, ঈমান আনো আল্লাহ এবং রাসূলের উপরে। মনে থাকবে তো? এক নম্বর অংশ আল্লাহ বলেন লিতুমিনু, তোমরা ঈমান আনো বিল্লাহি ওয়া রাসূলিহি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কই বান্দারে, আমি শুধু বলি না আমার উপরে ঈমান আনো। লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমার উপরে ঈমান আনো এবং আমার হাবিবের উপরে ঈমান আনো। আল্লাহু আকবার বলে। এবার 2 নম্বর অংশ লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তু'আযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। সুবহানাল্লাহ। 2 নম্বর অংশের অনুবাদ আমি পরে করব। 3 নম্বর অংশের অনুবাদে আসেন ওয়া তুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। জবান করে বলো সবাইকে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে 3টা অংশ দিয়েছেন। প্রথম বলেছেন আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনো, শেষ বলতেছেন আল্লাহর পবিত্রতা ঘোষণা করো, মানে ইবাদত করো, বন্দেগী করো, আল্লাহকে প্রশ্ন করো। আল্লাহ গো, ও আল্লাহ, প্রথম বলেছেন ঈমান আনার জন্য, আবার শেষ দিক দিয়ে বলেছেন আমল করার জন্য, আপনার গোলামি করার জন্য। কিন্তু মধ্যে দিয়ে একটা অংশ আছে না নাই? বলেন তো আয়াতের অংশ কয়টা? 3টা অংশের মধ্যে 1 নম্বর প্রথম অংশের মধ্যে ঈমান আনার জন্য, শেষের অংশের মধ্যে আমল করার জন্য। তাহলে মধ্যে একটা শব্দ রয়ে গেছে, আছে না নাই? আসুন আমরা শুনি কি বলেছে। ও বাবার ভাইরা আমার, গভীর মনোযোগ। ঈমান আনার পরে আমলের আগে, ঈমান আনার পরে আমলের আগে কেবল একটা জায়গার মধ্যে আল্লাহ আমার নবীর শানটারে ঢুকায় দিয়েছে। আল্লাহু আকবার বলে। ঈমান আনার পরে আমলের আগে, ঈমান আনার পরে, বারবার কথাটা রিপিট করছি বোঝার জন্য। ঈমান আনার পরে আমলের আগে মধ্যে কি করবেন? ওয়া তু'আযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। আমার আল্লাহ ডাক দিয়ে কই বান্দারে, ঈমান আনার পরে আমলের আগে আমার কামলিওয়ালা, আমার দুজাহানের বাদশা নবীজিকে তাজিম করো, সম্মান করো। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল বাবারে, নবীর শান, নবীর নাম, নবীর মহব্বত আল্লাহ কোন জায়গায় ঢুকায় দিয়েছে। আল্লাহ ডাক দিয়ে কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনার শান, আপনার মান, আপনার মর্যাদাকে আমি বাড়িয়ে দিয়েছি। বলুন তো কে বাড়াইছে?
বাবার ভাইয়ের আমার গভীর মনোযোগ, এই আয়াতে কারিমা থেকে আমরা একটা কথা পাইলাম, আমরা ঈমান আনার পরে ইবাদতের আগে নবীর সম্মান, নবীর মর্যাদা কেন করব? সূরা আলাম নাসরের মধ্যে বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব গো আপনার শান, আপনার মান, আপনার মর্যাদাকে আমি আল্লাহ তাআলা বুলন্দ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। ওই বাংলার জমিনের পৃথিবীর মধ্যে বহু ওলামায়ে কেরাম দাড়ি লাগাইয়া, মাথার মধ্যে টুপি লাগাইয়া মসজিদের মধ্যে বলেন এক পাশে আল্লাহু আরেক পাশে মুহাম্মাদের নাম কেটে দিতে চাই। বাংলার জমিনে এমন নাস্তিক আছে না নাই? ও বাবারা, বাবারা, বন্ধুরা আমার, কেমন নবী, কেমন নবীর প্রেম, আমার নবীর নাম তুমি কেন কাটবে রে বাবা? তাফসীরে জালালাইন শরীফ বলতে হবে। কোন তাফসীর? তাফসীরে জালালাইন শরীফ যার ঘরে আছে খুলে দেখতে পারেন। এই তাফসীরটা দুইজন জালাল মিলে লিখেছে। একজনের নাম হলো জালালউদ্দিন সুয়ুতী, আর একজনের নাম হলো জালালউদ্দিন মুহাল্লি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলি বাবা আমার, নবীর শান যে কত মহান, নবীর শান যে কত মহান। আরে নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে, বলো নূরে নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের দড়ি বান্দার মনে মদিনা। খারাপ লাগতেছে? বাবার দলিল আছে, নবীর শানের দলিল আছে না নাই? ফখরুদ্দিন রাজি তাফসীরে কবিরের দ্বিতীয় খণ্ড 16 নম্বর পৃষ্ঠার মধ্যে বলতেছেন, অথবা 20 নম্বর বলতেছেন, যদি যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিনা কাফারাতুন, আউলিয়া কেরামের শান বলা হলো গুনাহের কাফারা, আর নবীগণের শান বলা হলো ইবাদত। সুবহানাল্লাহ। এই জন্য বলেন নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে, নূরে নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের দড়ি বান্দার মনে মদিনার শোনে, বলো প্রেমের দড়ি বান্দার মনে মদিনার। আল্লাহ বানাইলেন, আল্লাহ পাঠাইলেন নূরের নবী, আরে কোরআনে কই নূরের জ্যোতি। আল্লাহু আকবার। সিরাজা মুনিরা, সিরাজা। আল্লাহ বানাইলেন দয়ার নবী, আরে কোরআনে কই নূরের জ্যোতি, জ্বালাইয়া ইশকের বাতি হইছে গোপনে, জ্বালাইয়া ইশকের বাতি হইছে গোপনে, প্রেমের দড়ি বান্দার মনে মদিনা। এই গহনুরে নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে, নূরে নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের দড়ি বান্দার মনে মদিনা। আসুন আমার বাবারা, আমার আল্লাহ ডাক দিয়ে কই, ও নবী গো, ও নবী গো, নবীর কত শান। তাফসীরে জালালাইন শরীফ মনে আছে না নাই? তাফসীরে জালালাইন শরীফ, প্রত্যেকটা তাফসীর একজন জালাল মিলে একজন ইমাম প্রত্যেকটা তাফসীর লিখেছেন। যার ঘরে তাফসীরে জালালাইন রয়েছে আপনারা দেখেন রে বাবারা, আপনারা যারা আমার বাবারা, আমার ভাইরা, আমার বোনরা যারা শুনছেন, বলেন তো কোরআন শরীফের প্রথম সূরার নাম কি? কোরআন শরীফের প্রথম সূরার নাম হলো সূরা ফাতিহা। আল্লাহু আকবার। আমরা মুসলমান হিসেবে আমার জানার দরকার আছে না নাই? কোরআন শরীফ কত পারা? 30 পারা। কত পারা? কোরআন শরীফ 30 পারা। কোরআন শরীফে 114 পারা সূরা রয়েছে। কেন বললাম? বোঝার জন্য। বললেন কেন বললাম? বোঝার জন্য। যদি আপনি তাফসীরে জালালাইন মেন কিতাব আরবি টু আরবি এখন যদি গিয়ে পড়ে দেখেন, সমস্ত তাফসীর শুরু করেছেন সূরা ফাতিহা থেকে, আর তাফসীরে জালালাইন সর্বপ্রথম শুরু হয়েছে সূরা বাকারা দিয়া। আল্লাহু আকবার। কেন? দুইজন জালাল মিলে লিখেছে। জালালউদ্দিন সুয়ুতী হলো ছাত্র, আর জালালউদ্দিন মুহাল্লি হলো উস্তাদ। কেমন খেলা রে বাবা, কেমন জল। এবার দ্বিতীয় আপনার 15 পারা বলতেছেন, ও জালালউদ্দিন, তুমি সূরা বাকারা থেকে তুমি কি করো 15 পারা পর্যন্ত লেখো, আর আমি তোমার উস্তাদ জালালউদ্দিন মুহাল্লি, আমি ওই শেষের 15 পারা কিন্তু সূরা ফাতিহা দিয়ে তাফসীর সমাপ্ত করব। সুবহানাল্লাহ। ওই তাফসীরের মধ্যে বলেন ورفعنا لك ذكرك التفسير بأن تذكر مع ذكري। الله أكبر।
হাবিব গো ও রাহমাতাল লিল আলামিন বিআন্না তাযকুরা মা'a যিকরি, আমি আল্লাহর জিকির যেই দিকে আপনি রাসূলের জিকির সেই দিকে। আল্লাহু আকবার। নাম কি তুমি কাটবেন? বিআন্না তাযকুরা মা'a যিকরি ফিল আযানি ওয়াল ইকামাতি ওয়াল খুতবাতি ওয়াত তাশাহুদি। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। ফিল আযানি, আযানের মধ্যে আল্লাহর নামের সাথে নবীর নাম আছে না নাই? ইকামতের মধ্যে আছে না নাই? খুতবার মধ্যে আছে না নাই? তাশাহুদের মধ্যে আছে না নাই? আমার আল্লাহ রাখবে গো নবী গো ইয়া রাসূলুল্লাহ, ও গো মায়ার নবী দয়াল নবী রাহমাতুল লিল আলামিন, আপনার নাম কাটার মতন কোনো অবস্থান নাই। সূরা বাকারার 2 নম্বর পৃষ্ঠা আলিফ লামের পরে যদি আপনারা পড়েন 9 নম্বর আয়াতে কারিমার মধ্যে রয়েছে, আল্লাহ ডাক দিয়ে কই নবী গো ইয়া রাসূলুল্লাহ, এক প্রকার মানুষ আপনার কাছে যাইবে, গিয়ে কি বলবো বাবারা শুনেন, ওয়া মিনান নাস, হাবিব গো আপনার কাছে কিছু মানুষ যাইবে, মাইয়াকুলু, আপনার কাছে গিয়ে তারা বলবে আমান্না, আমরা ঈমান এনেছি, বিল্লাহি, আল্লাহর প্রতি। জবান করে বলুন তো আল্লাহর প্রতি ঈমান আছে ভালো না খারাপ? আল্লাহর প্রতি ঈমান আনছে, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান আনছে। আল্লাহ ডাক দেয় কই নবী গো ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে কিছু মানুষ গিয়া বলবো আমান্না, আমরা ঈমান এনেছি, বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। আখিরাত একটা শব্দ, আখিরাতের মধ্যে আপনার কি রয়েছেন? মিজানের পাল্লা রয়েছেন, ফুল সিরাত রয়েছেন, ডান হাতে বাম হাতে আমল নামা রয়েছেন। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ ডাক দেয় কই নবী গো ইয়া রাসূলুল্লাহ, এই আয়াতের শেষ অংশের মধ্যে বলেন ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে কই নবী গো তারা ঈমানদার না, তারা মুমিন না। নবীজি ডাক দেব আল্লাহ আপনারা বিশ্বাস করলো, তাওহীদ বিশ্বাস করলো, কবর বিশ্বাস করলো, হাসর বিশ্বাস করলো, মিজান বিশ্বাস করলো, ফুলসিরাত বিশ্বাস করলো, কেন তারা ঈমানদার হবে না? আল্লাহ ডাক দিয়ে কই নবী গো আল্লাহ মানছে, কবর মানছে, হাসর মানছে, মিজান ফুলসিরাত মানছে, তাদের কাছে বড় ধরনের একটা অভাব রয়েছে গো নবী। নবী ডাক দিয়ে কই আল্লাহ কোন জিনিসের অভাব রয়েছে? আমার আল্লাহ ডাক দিয়ে কয় কবর, হাসর, মিজান আল্লাহ মানা হলো তাওহীদ, রিসালাত মানা নাই গো নবী। আপনারে না মানার কারণে তারা ঈমানদার হইতে পারবে না। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। বাবা আপনি নামাজ পড়েন কোনো ফতোয়া নাই, রোজা রাখেন কোনো ফতোয়া নাই, হজ করেন কোনো ফতোয়া নাই, আমলের বাজারের মধ্যে কোনো আগুন নাই, আগুন লেগে গেছে ঈমানের বাজারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলি চলছে ধর্মমায়া বাড়াবাড়ি, ধর্মমায়া বাড়াবাড়ি, আগুন ঈমানের বাজারে, তাইকে হুঁশিয়ারে মুমিন, তাইকে হুঁশিয়ারে। কথা বলেন ঠিক কিনা? আরে উম্মত হবে 73 বছর যাবে ঢল বলিয়াছেন নবী জনে দেখ না হাদিস খুলে। আরে নবী তাজিম মিলাদ কিয়াত আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছেন পরওয়ারি। ওরে যুক্তি তর্ক সরল মনা লোকের ঈমান চুরি করে, তাইকে হুঁশিয়ারে মুমিন, তাইকে হুঁশিয়ারে। এ আমার সুলতানপুরের মা বোনরা, ভাই বাবারা, ঈমান বড় মহামূল্যবান সম্পদ। ঈমানের বাজারের মধ্যে যদি আগুন লাগায় দে, ও বাবারে আমল নিয়ে কবরে গেলে লাভ হবে না, আমল করতে হবে। আল্লাহ বলে বান্দা তুমি ঈমানদার, তোমার জন্য নামাজ ফরজ, বান্দা তুমি ঈমানদার, তোমার জন্য রোজা ফরজ, তুমি ঈমানদার, তোমার জন্য যাকাত দেওয়া ফরজ। বান্দা রে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে একটা প্রশ্ন করে, আল্লাহ আপনি আদম নবীরে বানায়া সরাসরি জান্নাতে দিলেন, আদম নবীর বাম পাজরের রাইখা নামক হাড্ডি দিয়া হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন। আল্লাহু আকবার। হাওয়া হাইয়ুল মাদ্দা, জিন্দা থেকে জিন্দা, জিন্দা থেকে আদম নবী উনার স্ত্রী দুইজনে জান্নাতে দিল। মুসা নবী প্রশ্ন করে মাবুদ আল্লাহ, আল্লাহু আকবার বলে, ও আল্লাহ আপনি তো
ইচ্ছে করলে পৃথিবীর সমস্ত মানুষ কে যাবে জান্নাতে জান্নাতে দিতে পারেন, কে যাবে জাহান্নামে জাহান্নামে দিতে পারেন। আল্লাহু আকবার। কিন্তু ডাক দিয়ে কই, আল্লাহ আপনার কাছে আমার কিছু প্রশ্ন রয়েছে বলে বলেন। মুসা নবী বলেন মুসা নবী বলেন, তাহলে কেন আপনি কবর বানাইলেন? আল্লাহ বলে প্রশ্ন শেষ। বলে না, তাহলে আরেক প্রশ্ন করেন, 2 নম্বর প্রশ্ন কেন মিজান বানাইলেন? আল্লাহ বলে প্রশ্ন শেষ। বলেন না। মুসা নবী বলেন আল্লাহ উত্তর দেন। আল্লাহ বলে মুসা রে, আজকে তুমি যতটা প্রশ্ন করো সব প্রশ্নের জবাব হবে একটা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নবিয়ানা শাফিয়ানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। বাবারা ভাইরা বন্ধুরা আমার, সময় খুব সংকীর্ণ, অল্প সময়ের মধ্যে আলোচনাটা বুঝে যান। মুসা নবীর প্রশ্ন শেষ হয়ে গেল। আল্লাহ মাবুদ, আপনি যদি সরাসরি আদম হাওয়ার জান্নাতে দেন, কবর কেন, হাসর কেন, মিজান কেন, সিরাত কেন? আল্লাহ একটা ডাক দিয়ে কই, মুসা রে, ও মুসা নবী, আপনার সব প্রশ্নের একটাই মাত্র জবাব। বলেন কোন জবাব? তাড়াতাড়ি দিয়ে দেন। আমার আল্লাহ ডাক দিয়ে কই, মুসা, কবর, মিজান, হাসর, সিরাত কেন বানাইলা? এই পৃথিবীর সমগ্র জাহানে আমি আল্লাহ তাআলা বুঝিয়ে দিব একমাত্র কি, আমি যে আমার হাবিব, আমার কামলিওয়ালা বন্ধুরে কত ভালোবাসি। সুবহানাল্লাহ বলে। নবীরে যারা চিনছে কবরে পার হয়ে যাবে গো, নবীরে যারা চিনছে আসরে পার হয়ে যাবে। নবী ডাক দিয়ে কই, উম্মত, 30,000 বছরের রাস্তা, চুলের চাইতে চিকন, হীরার চাইতে দার, যা নিচে উত্তপ্ত জাহান্নামের আগুন। উম্মত রে, কিছু গুনাহগার মানুষরা ওই ফুলসিরাতের ফুলের মধ্যে কেটে কেটে জাহান্নামের আগুনে পড়ে যাবে। নবী ডাক দিয়ে কই, সুলতানপুরে ও আমার ভাই বোনেরা, মা বোনেরা গো, তোমরা যে বসে বসে দুরূদ পড়তেছো, দুরূদ পড়তেছো, নবী ডাক দিয়ে বলেন, ফুলসিরাতের ফুলে আমার দুরূদ পড়নে ওয়ালা উম্মতগুলা যখন তারা বেশি বেশি দুরূদ পড়ে, ওই যখন ফুলসিরাতের ফুল কাছাকাছি চলে যাবে, আমার উম্মতরা যখন জাহান্নামের দিকে পড়ে যাইতে শুরু করবে, আমি বলেছি আল্লাহর মুজিজাই, আল্লাহর পক্ষ থেকে দেওয়া মুজিজা, ওই মুজিজার হাতের সামনের দিকে বাড়ায়া দুরূদ পড়া উম্মতরে টেনে টেনে আমার নবীজি ফুল পারে করে দিবি। তাহলে দুরূদ পড়ার দরকার আছে না নাই? দুরূদ একটা এমন জিনিস, দুরূদ এমন একটা জিনিস, দুরূদ কত মহামূল্যবান। আসুন আমরা একটা হাদিস শরীফ শুনি। عن عمر رضي الله تعالى عنه رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إن الدعاء موقوف بين السماء والأرض لا يصعد منها شيء حتى تصلي على نبيك رواه الترمذي চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলল, ইন্না মানে নিশ্চয়, ইন্না দুআ মাওকুফুম বাইনাস সামাই ওয়াল আরদি। উম্মত রে, নামাজ পড়ছো, রোজা রাখছো, হজ করছো, যাকাত দিছো, কোরআন তেলাওয়াত করছো, তাসবিহ পড়ছো, তাহলিল পড়লা, এত বড় বندگی করলা। ইন্না দুআ মাওকুফুম বাইনাস সামাই ওয়াল আরদি, তোমার আমলনামা আসমান এবং জমিনের মধ্যবর্তী অবস্থায় জ্বলন্ত থাকবে, জ্বলন্ত থাকবে। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দুজাহানের কামলিওয়ালা, আসমান এবং জমিনের মধ্যবর্তী অবস্থায় কেন জ্বলন্ত থাকবে? আমার নবী ডাক দিয়ে কই, ও আমার সাহাবায়ে কেরাম রে, এর পেছনে একটা কারণ রয়েছে, এমন একটা অ্যান্টিবায়োটিক রয়েছে রে বাবা, আমল কবুল হওয়ার জন্য। এই হাদিসের 2 নম্বর অংশের মধ্যে বলতেছেন, দেখেন, ইন্না দুআ মাওকুফুম বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনা শাইউন হাত্তা তুসাল্লি আলা নাবিয়িকা। উম্মত রে, তুমি যতক্ষণ দুয়ার আগে পড়ে তোমার ইবাদতের মধ্যে
এই দোয়াটা আল্লাহর দরবারে গিয়ে পৌঁছাইবে না। আমার নবী ডাকতে মাত্র তুমি দুরূদ শরীফ পড়বা, দুরূদের এমন ক্ষমতা, দুরূদের এমন পাওয়ার আমার আল্লাহ দান করেছে। দুরূদ পড়ার কারণে এই সুলতানপুরের ভাই বাবারা আপনি মোনাজাত করলেন, একটা কথা মনে রাখবেন রে বাবা, আমাদের কিবলা হলো পশ্চিম দিক আর মোনাজাতের কিবলা হলো আসমান। আল্লাহু আকবার। আল্লাহ ডাকলে তো বান্দারে তোরা ভুল করিস না, ভুল করিস না। আমার নবী ওই দুরূদের ওসিলা দিয়া একবার যদি আমার কাছে দুইটা হাত বাড়ায়া দেস, আমি আল্লাহ তোর আমলনামা কবুল করে নিয়ে বলেন সুবহানাল্লাহ। বলেন সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় পারি না। বাংলা সবাই দেখুন তো পুরান গজল, ঠিক কিনা বলুন? আগে মুখে মুখে এই গজলটা চলতো, এখন বন্ধ হয়ে গেছে। অনেক গজলটা বলে না, বলেন সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব ভুলিনি বলবো না ভুলতে পারি না। বলুন ভুলিনি বলবো না ভুলতে পারি না, সব বলিব আর সমু আল্লাহর চেয়ে বড় তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সমু আল্লাহর চেয়ে বড় তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা। বলুন তোমার মাঝে শুয়ে আছে শাহে মদিনা, সব বলিব কিন্তু তোমায়। বলুন সব বলিব। ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, ঠিক কিনা বলুন? বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। আর ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। আরে নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা। বলুন নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, সব বলিব জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শিফার অধিকারী তোমায় করেছে। আর জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকে শিফার অধিকারী তোমায় করেছেন। আরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা। বলো তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, সব বলিব ভুলিনি ভুলব না ভুলতে পারি না, সব বলিব। আসুন আমার বাবারা ভাইয়েরা বন্ধুরা গভীর মনোযোগ। কেন নবীরে বলবো না? এই যে গজলটা বলেছি এটাও কোরআন হাদিসের বাইরে নয়, এটাও নবীর শানের রিসালাত। পেয়ে যাবেন এই গজলের অর্থ এখনই পেয়ে যাবেন বাবারা ভাইয়েরা বন্ধুরা আমার। ইয়াসরিব নামে একটা খারাপ জায়গা ছিল, আমার নবীজি মাত্র কদম মোবারক লাগলো, আল্লাহর সঙ্গে সঙ্গে মদিনাতুল মুনাওয়ারা বানায় দিয়েছে। নবীর কেমন মান, নবীর কেমন ইজ্জত, নবীর কেমন বরকত, নবীর কেমন মান। ও বাবারা ভাইরা বন্ধুরা আমার, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, বলেন তো নবীজিকে আমরা কতটুকু ভালোবাসবো? কতটুকু ভালোবাসবো? নবীরে কতটুকু ভালোবাসবো? আমি কিন্তু খুতবার শুরুতে হাদিসটা বলেছি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী ডাকতে ওমর, ও ওমর, তোমরা যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার না হইবারে ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে যাইতে পারবা না। এই ওমর রে, পরিপূর্ণ ঈমানদার হইতে গেলে তোমার নবীরে ভালোবাসতে হবে। আমার নবীর সামনে হযরত ওমরকে জিজ্ঞাসা করা হলো, তুমি আমি নবীকে কতটুকু ভালোবাসলো? ওমর ডাক দিয়ে কই, নবী গো ইয়া রাসূলুল্লাহ, এই সর্বাঙ্গ পৃথিবী আসমান জমিন কুল কায়নাত ছেলে মেয়ে পরিবার পরিজনের চাইতে আপনার রাসূলকে বেশি ভালোবাসি। আমি কি পরিপূর্ণ ঈমানদার হয়ে গেছি? এবার নবী ডাক দিয়ে কই, ওমর এখনো তুমি পরিপূর্ণ ঈমানদার হইতে পারো নাই। আল্লাহু আকবার।